কলকাতা নাইট রাইডার্স তিনটে অনেক বড় কারণের জন্য চেন্নাই সুপার কিংসের কাছে জিতা ম্যাচ হেরে গেল। কলকাতা প্রথমে ব্যাটিং করে 179 রান করেছিল এবং 179 রানটা খুবই কম করে নিয়েছিল। আমার মনে হয় কলকাতাকে আরও 15-20 রান মতো করতে হতো এবং 200-র আশেপাশে যেতে হতো, কিন্তু লাস্ট 2 ওভারে কলকাতা নাইট রাইডার্স মাত্র 14 রানই করতে পেরেছিল। 18 ওভারে কলকাতার স্কোর ছিল 165 এবং তারপর লাস্ট 2 ওভারে মাত্র 14 রানই করতে পেরেছিল এবং সেটাই সব থেকে টার্নিং পয়েন্ট হয়েছিল কলকাতার জন্য এবং প্রায় 15-20 রান মতো শর্ট থেকে গিয়েছিল কলকাতা। যদি 190-এর উপরে করে নিত তাহলে এই পিচে অসাধারণ একটা স্কোর হতে পারত এবং চেন্নাই সুপার কিংসের জন্য এই রানটা চেস করা খুবই কঠিন হয়ে যেত। এর আগে চেন্নাই সুপার কিংস অনেক বছর থেকে 180 রান চেস করতে পারছিল না, কিন্তু আজকে 180-র নিচে স্কোর থাকলো কলকাতার এবং আজকে চেন্নাই চেস করে নিল। আজকে 179-র জায়গাতে যদি 190 রান হতো তাহলে কলকাতা হয়তো এই ম্যাচটা জিতে যেত। 2 নম্বর কারণ হচ্ছে কি, 60 রানে যখন চেন্নাই সুপার কিংসের 5টা উইকেট পড়ে গিয়েছিল তখন কলকাতাকে ঢিল দেওয়া উচিত ছিল না। তখন ম্যাচটাকে একবারে ধরে নিতে হতো এবং টাইট বল করতে হতো এবং ফিল্ডিংগুলো অসাধারণ করতে হতো এবং তখন চেষ্টা করতে হতো কি কিভাবে উইকেট নেওয়া যায় এবং কিভাবে টাইট বোলিং করা যায় এবং লাইন লেনে বল করা যায়, এইরকম চেষ্টা করতে হতো। কিন্তু কলকাতার যে বোলারগুলো ছিল এটা কোনো চেষ্টা করেনি এবং তারা ভেবেছিল কি আমরা 5টা উইকেট ফেলে দিয়েছি মানে আমাদের ম্যাচ পকেটে ঢুকে গেছে, তো আমরা খুব আসানিসে এই ম্যাচটা জিতে নেব, এই ভাবনা চিন্তা নিয়ে তারা বল করে গেল এবং একের পর এক চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা মেরে গেল। চেন্নাই সুপার কিংস এই আইপিএল 2025 সালে বিদায় হয়ে গেছে। তাদের হারার জন্য কিছু নাই, জিতার জন্য কিছু নাই। তারা ভয় ভয় করে তোমাদের আগা দিকে খেলবে না, তারা অবশ্যই মারার চেষ্টা করবে এবং তোমাদেরকে সতর্ক থাকতে হবে ওই টাইমটাতে। 5টা উইকেট পড়ে যাওয়ার পরেও চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা ভয় খাচ্ছে না এবং মারছে। তো তোমাদেরকে সেই সময় বুঝে নেওয়া উচিত ছিল কি আমাদেরকে এখান থেকে ঢিল দিলে হবে না, যে করে হোক উইকেট বার করতে হবে এবং ভালো লাইন লেনে বল করতে হবে এবং ভালো ফিল্ডিং করতে হবে এবং উইকেট নিতে হবে। কিন্তু কলকাতার যে বোলারগুলো ছিল তারা ঠিকঠাকভাবে বল করলো না এবং পার্টনারশিপ করতে দিল এবং একটা ওভার কলকাতার জন্য কাল হয়ে দাঁড়ালো এবং সেই ওভারটাই এই ম্যাচের জন্য টার্নিং পয়েন্ট হলো। ভেবা বারোড়া 1 ওভারে 30 রান খেয়ে গেল এবং খুবই জঘন্য বল করলো ভেবা বারোড়া একটা ওভারে। পিচ স্লো মনে হচ্ছিল আজকের এবং ভেবা বারোড়া যেভাবে বল করলো সেই ওভারটাতে, প্রথম বলটা একদম ব্যাটের তলে দিয়েছিল, ওভার পিচ বল দিয়েছিল এবং স্টার্টে আঙ্কুরিশ রঘুবংশী ক্যাচ ছেড়ে দিয়েছিল। তার ক্যাচ ছিল কিন্তু সে ক্যাচ ছেড়ে দিয়েছিল, সে মিস্টেক করে ফেলেছিল, তো প্রথম বলটা নেই ছক্কা হয়ে গেল। কিন্তু তারপরের 3টে বল লাগাতার ফুল টাস। তোমরা ভাবতে পারছো পিচে বল ফেলো, পিচে বল ফেলে যদি মেরে দেয় তোমাকে তো কোনো ব্যাপার না, কিন্তু লাগাতার 3টে বল ফুল টাস, কি এগুলো বল ভাই। সব থেকে বড় টার্নিং পয়েন্ট ওই ওভারটাই হয়ে গেল এবং 6 বলে 6টা বাউন্ডারি ভেবা বারোড়া খেয়ে গেল, সব থেকে টার্নিং পয়েন্ট হয়ে গেল এবং কলকাতা সেই ওভারটাতেই ম্যাচ হেরে গেল এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই কলকাতার জন্য। 3 নম্বর কারণ হচ্ছে কি আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি। আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি করছে ঠিকঠাকভাবে মনে হচ্ছে না, কেননা আজিঙ্ক্য রাহানে আন্দ্রে রাসেলকে ইউজ করছে না। আন্দ্রে রাসেলকে 10 ওভার পর ইউজ করা উচিত। বড় বড় এক্সপার্টরাও বলছে, যারা কমেন্ট্রি করছে তারাও বলছে কি আন্দ্রে রাসেলকে ঠিকঠাকভাবে বোলিংয়ে ইউজ করছে না। মোহাম্মদ কাইফ, আকাশ চোপড়া, সঞ্জয় বাঙ্গার সবাই বলছে কি আন্দ্রে রাসেলকে বোলিং দেওয়া উচিত। এত সুন্দর আন্দ্রে রাসেল ফর্মে আছে, বোলিংয়ে যখন আসছে উইকেট নিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও আন্দ্রে রাসেলকে ইউজ করছে না ঠিকঠাকভাবে এবং লাস্ট মুহূর্তে গিয়ে 1-2 ওভার বল করতে দিচ্ছে এবং যে সময় মনে হচ্ছে কি উইকেট পাচ্ছে না কলকাতা তখন আন্দ্রে রাসেলকে বল করাচ্ছে। আগে নিয়ে আসলে কি হবে, আগে বল করালে কি হবে, আন্দ্রে রাসেলকে যদি আগে বল করায় তাহলে উইকেট নিয়ে কলকাতাকে ম্যাচ জিতে দেবে। কিন্তু না, যখন পার্টনারশিপ হয়ে যাবে, কলকাতার বোলাররা যখন উইকেট পাবে না তখন আন্দ্রে রাসেলকে বোলিং নিয়ে আসবে আজিঙ্ক্য রাহানে। ঠিকঠাকভাবে আন্দ্রে রাসেলকে ইউজ করলো না আইপিএল 2025 সালে আজিঙ্ক্য রাহানে এবং ওই জন্যই প্রত্যেকটা ম্যাচ কলকাতার ফেসে যাচ্ছে এবং এত সুন্দর ফর্ম থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচটা হেরে গেল। একটা দল 60 রানে 5 উইকেট ফেলে দিচ্ছে এবং সেই দল 180 রান চেস করে নিচ্ছে। তো তোমরা ভাবতে পারছো কি বোলিং করলো আজকে কলকাতার বোলাররা এবং ইডেন গার্ডেনে 60টা ম্যাচ খেললো, 60টার মধ্যে 6টা ম্যাচ হয়েছে এবং একটা বৃষ্টিতে ধুয়ে গেছিলো এবং 6টা ম্যাচের মধ্যে কলকাতা 4টাই হেরে গেল এবং 2টো মাত্র ম্যাচ জিতেছে ইডেন গার্ডেনে। তো তোমরা ভাবতে পারছো নিজের ইডেন গার্ডেনের মাঠেই যদি এভাবে ম্যাচ হারে নিজের দর্শকদের সামনে, তাহলে কলকাতা যাবে প্লে অফে কি করে। তো কলকাতা 3 নম্বর মিস্টেক আমার মনে হয় হয়েছে আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সি এবং ক্যাপ্টেন্সি ঠিকঠাকভাবে হচ্ছে না আজিঙ্ক্য রাহানের এবং কলকাতা যে ম্যাচগুলো জিতার ম্যাচ সেই ম্যাচগুলো হেরে গেল। 3টে ম্যাচ আমরা দেখলাম এই আইপিএল 2025 সালে কলকাতার জন্য একদম জিতার ছিল, কিন্তু সেই ম্যাচগুলো কলকাতা বের করতে পারলো না। একটা লখনৌর সাথে 4 রানে হেরেছিল, সেই ম্যাচটাও জিতার ছিল। একটা পাঞ্জাবের বিপক্ষে 112 রান চেস করছিল, সেটাও জিতা ছিল, ইজি হেরে গেল। এবং আজকের ম্যাচটা জিতা ছিল, 60 রানে 5টা উইকেট ফেলে দিয়েছিল এবং চেন্নাই 180 রান চেস করছিল, তা সত্ত্বেও এই ম্যাচটা জিততে পারলো না এবং একটা ওভারে পুরো চেঞ্জ হয়ে গেল ম্যাচ এবং চেন্নাইয়ের দিকে ঝুঁকে গেল এবং চেন্নাই সুপার কিংস খুব আরামসে একবারে ঠুকাতে ঠুকাতে টেস্ট খেলতে খেলতে এই রানটাকে চেস করে ফেললো এবং ধোনি ছক্কা মেরে দিল লাস্ট ওভারে এবং ম্যাচ ফিনিশ করে দিল। অসাধারণ ক্রিকেট আজকে চেন্নাই সুপার কিংস খেললো। চেন্নাইয়ের 2টো প্লেয়ারই আজকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিল। ডুয়াল ব্রেভিস 1 ওভারে 30 রান নিয়ে নিল ভেবা বারোড়াকে এবং চেন্নাই সুপার কিংসের দিকে পুরো ম্যাচকে ঝুঁকিয়ে দিল এবং 50ও সে করে নিল এবং নূর আহমেদ কলকাতার বিপক্ষে 4 উইকেট নিল এবং তখনই ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিল।
আন্দ্রে রাসেলকে আউট করার পরে এবং প্রায় 20-15 রান মতো কম করতে দিয়েছিল কলকাতাকে। মনে হচ্ছিল কলকাতা 200 রান করবে, কিন্তু নূর আহমেদের জন্যই 200 রান কলকাতা আজকে করতে পারলো না এবং 179 রানই থেমে গেল, এবং সেটাই সব থেকে বড় পয়েন্ট হয়ে দাঁড়ালো কলকাতার জন্য, এবং কলকাতা খুব সহজেই এই ম্যাচটা হেরে গেল, জেতা ম্যাচ।